আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছি তাই থাকছে আমার এই ছোট্ট ভিডিওতে। সকালে ঘুম থেকে উঠে বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে ফ্রেশ হতে চলে গেলাম, কারণ সকাল সকাল বিছানা গুছিয়ে নিলেই কিন্তু সারাদিন ভালো কাটে। ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তায়। সকালের নাস্তায় ছিল কলা আর কেক, আর এই সিম্পল খাবার দাবারই কিন্তু আমার ভালো লাগে। সকাল সকাল ভাত খেতে এতটা পছন্দ না, তারপরেও গ্রামের মানুষ কিন্তু 3 বেলাই ভাত খায়। আর এখানে আতপ চাল ভিজিয়ে নেওয়া হয়েছে, কারণ এখন এগুলো দিয়ে কিন্তু পিঠা তৈরি হবে। এখন না হলেও এইগুলো বাজার থেকে ভাঙিয়ে আনতে হবে গুঁড়া করে, তারপর আর কি পিঠা তৈরি করা হবে। এদিক দিয়ে আমাদের ক্ষেতে চাষ করা কচু, এগুলোকে সিদ্ধ করে ফ্রিজে রাখা হবে, রান্না করে মানে খাওয়ার জন্য আর কি প্রসেস করে রাখা হবে। তারপর এদিক দিয়ে একটু কোরআন তালাত শুনে নিলাম। সকাল সকাল এগুলো শুনতেও কিন্তু অনেক বেশি মনটা ভালো হয়ে যায় আর সারাদিন ফ্রেশ লাগে। তারপর এদিক দিয়ে বাজার থেকে চলে আসলো চালের গুঁড়ি, সাথে কাঁঠাল আর কলা, এগুলো দিয়ে তৈরি হবে মজাদার মজাদার পিঠা। আর এই পিঠাগুলো কিন্তু এখন খেতে কিন্তু বেশ ভালো লাগবে, কারণ কিছুদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই পিঠা দিয়ে সবাই নাকি কাঁঠাল দিয়ে খাবে। আমার আবার কিন্তু কাঁঠাল দিয়ে পিঠা পোষায় না, আমি আবার ডিম চিতই বানিয়ে নিলাম আমার জন্য, আমার পছন্দের। এই দিক দিয়ে কিন্তু বাকি সদস্যরা খাবে কাঁঠাল দিয়ে, আর আগেকার মানুষ কিন্তু কাঁঠাল দিয়ে মুড়ি অথবা সাদা জাউ এগুলো পছন্দ করতো। এদিক দিয়ে কিন্তু বাজার থেকে নদীর মাছও আনা হয়েছিল, নতুন পানির মাছ বলে কথা, খেতেও দারুণ হবে। দুপুরের রান্নার আয়োজনের ফাঁক দিয়ে কিন্তু এদিক দিয়ে খাওয়া হচ্ছে। এটা কি ফল যেন আমি ভুলে গেছি, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে কিন্তু পুঁটি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভাজি করা হচ্ছে। আর এদিক দিয়ে কচু দিয়ে কিন্তু পুঁটি মাছ রান্না করা হচ্ছে। আবার সাথে কিন্তু ছিল ঢেঁড়স ভাজি, এই ভাজিটাও কিন্তু খেতে ভীষণ মজার। আর এইগুলো রান্না বান্না শেষ করে দেখেন এদিক দিয়ে রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন খাওয়ার পালা। গোসল করে এসে সবাই একসাথে বসে খাবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এদিক দিয়ে খাবার শুরু করে দিলাম। সন্ধ্যাবেলায় ছিল কিন্তু মজার মজার খাবার। এদিক দিয়ে চিপস খাওয়া হচ্ছে বাচ্চাদের সাথে, আমিও কিন্তু বাচ্চা হয়ে গেলাম। এখানে সস দিয়ে খুবই ভালো একটা টেকনিক, এই চিপসটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই দিক দিয়ে বাজার থেকে আনা হয়েছিল মোগলাই, আর মোগলাই তো আমার বরাবরের মতোই পছন্দের খাবার, আমি খুবই পছন্দ করি এই খাবারটা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।